দুই একটা জায়গায় এই জাহাজ মোড় নিতে যে সমস্যা হচ্ছে বলে আমরা সরেজমিনে দেখতে পেয়েছি। আরও এক কাট অর্থাৎ ৩৮ মিটার কাটার প্রয়োজন হয়, আমরা কাটবো, কেটে প্রকল্পের বাহিরে সেটার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেই ব্যবস্থাটা আমরা করব। সেটা ১৫ দিক থেকে ২৫ দিন সময় লাগবে আমরা আশা করতেছি। এই অতিরিক্ত সময়ের জন্য লজ মালিক সমিতি আমাদের কথা দিয়েছেন, তারা ওই কালীগঞ্জ হয়ে যে মোড়টা আছে সেই মোড় দিয়ে ততদিন ওনারা চলাফেরা করবেন। ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর চ্যানেলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ সাতিলা, মূলত মিয়ারচর নৌ রুটটি পরিদর্শন শেষে যারা পরিদর্শন করতে এসেছিলেন নৌ মন্ত্রণালয় এবং বিএডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা একটি বিষয়ে একমত হয়েছেন যে এখন যতটুকু আছে মিয়ারচর নৌ রুটে চওড়ায় ৭৬ মিটার, এটি আসলে ঢাকা বরিশাল নৌ রুটে যে বড় বড় লঞ্চগুলো চলে, যাত্রীবাহী লঞ্চ, মূলত এগুলো চলাচলের উপযোগী নয়। এ কারণে তারা এই নৌ রুটটি আরও ৩৮ মিটার, অর্থাৎ আগে আছে ৭৬ মিটার, এর সঙ্গে আরও ৩৮ মিটার নতুন করে পুরো যে ৪.৫ কিলোমিটার নৌ রুটটি রয়েছে, এই পুরো ৪.৫ কিলোমিটার নৌ রুটটি আরও ৩৮ মিটার চওড়ায় ড্রেজিং করা হবে। এমনটি কিন্তু আজ পরিদর্শন শেষে সিদ্ধান্ত নিয়েছেন পরিদর্শনকারী যে প্রতিনিধি দল তারা। এখানে আপনি জানেন যে বিএডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌবাহিনী ছাড়াও এই পরিদর্শনে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি, লঞ্চ মাস্টার, লঞ্চের সুকানি, এমনকি যারা লঞ্চের শ্রমিক, তারা সব পক্ষের কিন্তু প্রতিনিধি দল ছিল। একটি বেশ বড়সড় প্রতিনিধি দল সকাল ১০টা থেকে এই ১:৩০ পর্যন্ত পরিদর্শন শেষে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তা আমরা তখন জানতে চেয়েছিলাম যখন ড্রেজিং করা হবে তখন এই রুটটির কী অবস্থা হবে। তো সেটিও কিন্তু বলেছেন যিনি এই দলের প্রধান, তিনি জানিয়েছেন যে যখন ড্রেজিং করা হবে এই ১৫ থেকে ২৫ দিন এই মিয়ারচর নৌ রুটটি আবার বন্ধ থাকবে। তখন এই লঞ্চগুলো মূলত বিকল্প যে নৌ রুট রয়েছে কালীগঞ্জ নৌ রুট, সেটি ঘুরে আসবে। যদিও আপনি জানেন যে কালীগঞ্জ নৌ রুটটি ঘুরে আসতে কিন্তু প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা বেশি সময় লাগে, পাশাপাশি জ্বালানি খরচও বাড়বে। তো এরপরও কিন্তু যেহেতু এই নৌ রুটটি মূল নৌ রুট, শুধুমাত্র কিন্তু বরিশালই নয়, মিয়ারচর নৌ রুটটি দিয়ে কিন্তু যে সমুদ্র পথ রয়েছে মংলা সমুদ্র বন্দর, সেখান থেকেও কিন্তু একমাত্র এই মিয়ারচর থেকে যেতে হয়। এবং আপনি জানেন যে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে, সেখান থেকেও কিন্তু এই নৌ রুট দিয়ে বড় বড় জাহাজগুলো যেতে হবে। তো সব মিলিয়ে এবং রাশিয়া থেকে যে জাহাজটি আসবে পারমাণবিক কেন্দ্রের জন্য, সেই জাহাজটিকেও কিন্তু এই মিয়ারচর নৌ রুট হয়ে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে এমন সিদ্ধান্ত হওয়ার পর আমরা কথা বলেছিলাম মালিকপক্ষ এবং মাস্টার, তারা কিন্তু মোটামুটি খুশি হয়েছেন যে যেহেতু এটি আবার নতুন করে চওড়া করা হবে, এবং তারা বলছেন যে আর নতুন করে আর কোনো তারা নাব্য সংকটে পড়বেন না। তো মোটামুটি আমার কাছে মিয়ারচর থেকে এই ছিল সবশেষ খবর। সাথীলা, ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর নৌ চ্যানেলে নাব্য সংকটের কারণে ড্রেজিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।